ইমাম আবু বকর বাকিল্লানির এই সেম ধরনের কথা যদি সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলতো, পুরা ভারতবর্ষ এই পর্যন্ত এই পুরা 100 বছরে 100 বার উল্টায় দেওয়া হইতো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা আমি বাংলায় বলতে চাই না, যে সাকুলু লিইখওয়ানি ইন্নাজ জামান قد تغير إن علماء أجيالنا قد يطلعون شيئا فشيئا على هذه الدعايات والافتراءات التي انتشرت على سيد أبي الأعلى مودودي رحمه الله، ولكن نحن نكسر هذه الأوراق الكاذبة كما تكسر الأوراق المراحل إن شاء الله. سورة النصر যে আয়াত ফাস্তাগফিরহু, আল্লাহ নবীকে বলছেন যে হে নবী আপনি ক্ষমা চান, এই আয়াতের তাফসীরে এই জায়গায় আমাদের একজন বিখ্যাত আকাবির এই জায়গায় কি শব্দ বলেছেন, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসীরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠায় এই তাফসীর করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদী কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবিরে দেওবন্দ লিখেছেন যে গুনাহ। হ্যাঁ, আবার ব্রেকেটে লেখছে লাক্সিস মানে হলো পদস্খলন, কিন্তু মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন, যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদার, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকীদা হয়ে গেল এই উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে? আমাদের শাইখুল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের একটা মাকতুবা আছে, এটাকে বলে মাকতুবাতু শাইখুল ইসলাম। এই কিতাবের আমি যে নুসখা নোট করছি, এই কিতাবের জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠা, দেখেন গুনাহ শব্দ কিভাবে বলতেছে। উনি বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রিসালাত পালন করতে গিয়া কি করছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল্লাহ কো ফেক না, হযরত মূসা যে নিজের কিতাবকে এইভাবে ছুঁড়ে মেরে দিয়েছেন, এবং এরপরে ও কিতাবুল্লাহ जो खुद को दी गई, এটা ওই কিতাব যেটা ওনাকে দেওয়া হয়েছে, कोई शुबा नहीं, কোনো সন্দেহ নেই যে এ কিস কদর বড় গুনাহ হয়, এটা কত বড় গুনাহ। এটা হোসেন আহমদ মাদানী বলতেছে, বলে উনি বলতেছেন তবে যেহেতু এই গুনার জন্য ওনাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানে এটা দেখতে গুনাহ কিন্তু গুনাহ না। তো দেখতে গুনাহ কিন্তু গুনাহ না, এই কথাটাকে তো এক ইসতিলাহ বা পরিভাষায় মাওলানা মওদুদী বলতেছেন মানবীয় দুর্বলতা। আপনি যেটা ঘুরে বলতেছেন এটাই তো মাওলানা মওদুদী এক কথাই বলতেছেন, অথচ ওনারা আকীদার ডিলার হয়ে গেলেন, আর ওনার আকীদা হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এটা কেমন জুলুম? এটা আহলে দেওবন্দ না, একেবারে হানাফিদের সবচেয়ে নির্ভরযোগ্য উপমহাদেশের ফতোয়া। বলা হয়েছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা ফাইন্না লিআন্নাহু রাদ্দান নুসুস মানসুস, কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোনো ত্রুটি, ইসিয়ান শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোনো ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরের কথা। তাহলে আপনি দেখেন, আল্লাহু আকবার। এই জন্য আমি সর্বশেষ বার্তা হিসেবে, আমি একজন ওলামায়ে দেওবন্দের সন্তান, শুধু তাই না, আমার 3 পুরুষ ওলামায়ে দেওবন্দের একবারে আকাবির পর্যায়ের। আমাদের আকীদার একটা কিতাব পড়ানো হয়, কিন্তু সত্য কথা হলো ওই আকীদার কিতাবটা দিয়ে আকীদার একটা চশমা আমাদেরকে হাতে দেওয়া হয়, কিন্তু সেটা পড়তে দেওয়া হয় না। এই কথাটা রহস্য থাকুক, আমি শেষের দিকে ক্লিয়ার করে দিব। প্রধানত হচ্ছে, আমি সংক্ষিপ্ত করে ফেলি, যে আমাদের ওই আকীদার কিতাব আপনারা সবাই জানেন, আলিয়াতো পড়া হয়, যে আল ইমাম সাআদউদ্দিন আত-তাফতাজানি ওনার লিখিত কিতাব আল আকায়েদ আন-নাসাফিয়া। এই কিতাবের আমরা যে নুসখাটা, আমি নিজে ক্লাসে যেটা পড়েছি, আমাদের বাংলা বাজারের মাকতাবাতুল ইসলামিয়ার ছাপা কম্পিউটার নুসখা বলে এটার, আমরা কেউ আছে পুরো নুসখা পড়ি। এই কিতাবের 226 নম্বর পৃষ্ঠায় ইমাম তাফতাজানি স্পষ্ট এই কথা বলতেছেন যে আন্নাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন আনিল কিযব খুসুসান ফিমা ইয়াতাআল্লাকু বিআমরিশ শারা'i' ওয়া তাবলীগিল আহকাম ওয়া ইরশাদিল উম্মাহ ওয়া আম্মা আমদান ফাবিল ইজমা' ওয়া আম্মা সাহওয়ান ফাইন্দাল আকসারিন। কথাটা খেয়াল করার, প্রথমত আম্বিয়া কেরাম মাসুম সমস্ত মিথ্যা থেকে, বিশেষভাবে তাবলীগুর রিসালা, ওনাদের রিসালাতের কাজকে পৌঁছে দিয়েছেন, এটার ক্ষেত্রে সকল মিথ্যা থেকে মাসুম। সেই মিথ্যা যদি ওনার ইচ্ছাকৃত হয়, সকল আহলে সুন্নাহর মতে মাসুম, তবে যদি সেটা ভুলবশত হয়। এবার ইমাম তাফতাজানি বলতেছেন হ্যাঁ অধিকাংশের মতে মাসুম। তো অধিকাংশের মতে কেন, সবার মতে না? জি, এখানে 2 একজনের ভিন্ন মত আছে। এর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হলেন আবু বকর বাকিল্লানি, ইমাম আবু বকর বাকিল্লানি। ওনার মত হলো এই ক্ষেত্রে ভুলবশত মিথ্যা হতে পারে, এটা ইমাম আবু বকর বাকিল্লানির। দেখেন, আমার এখানে কোট করার পয়েন্টটা হলো
যে এই ইমাম আবু বকর বাকিল্লানির এই সেম ধরনের কথা যদি সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলতো, পুরা ভারতবর্ষ এই পর্যন্ত এই পুরা 100 বছরে 100 বার উল্টায় দেওয়া হইতো। কথা বলেন ঠিক না ঠিক? 100 বার। কিন্তু ইমাম আবু বকর বাকিল্লানি কি কেউ আহলে সুন্নাহর বাইরে মনে করতেছে? করতেছে না, বরং ওনাকে আহলে সুন্নাহর মেইন স্ট্রিমে ধরে এটাকে ইখতিলাফ দেখানো হইতেছে যে দ্বিমত আছে। নাম্বার কোট করেন। তারপরে আসেন, এবার হলো এই তাবলীগুর রিসালাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনাদের থেকে কোনো কবিরা সগীরা হতে পারে কিনা। কবিরার ক্ষেত্রে আমাদের ইমাম তাফতাজানি, যার কিতাব দিয়ে আমরা সর্বপ্রথম আকীদা নামক জিনিসটাতে ঢুকি একাডেমিকলি, উনি ওনার এই কিতাবের আমি যে নুসখা আর কি, ওই নুসখার 226 227 দুটা মিলে উনি বলেছেন আকবরের বাক্য মিলায়া ওয়া কাযালিকা আন তাআম্মুদিল কাবাইর ইনদাল জুমহুর। আকবরের বাক্য মিলে অর্থ হলো নবীদের দ্বারা কবিরা গুনাহ হতে পারে না, এটা একেবারে সকল ইচ্ছাকৃত কবিরা গুনাহ হতে পারে না, এটা হলো সকল আহলে সুন্নাহর মতামত। কিন্তু ওয়া আম্মা সাহওয়ান, খেয়াল করেন, তবে কবিরা গুনাহ ভুলবশত হতে পারে কিনা এই ক্ষেত্রে ইমাম তাফতাজানি স্পষ্ট লেখেন ফায়ুজাউযুহুল আকসারুন। ওনার মতে অধিকাংশ আহলে সুন্নাহরা মনে করেন অনিচ্ছাকৃত নবীদের দ্বারা, এটা ইমাম তাফতাজানির মত, কিন্তু এটা সাইয়েদ আবুল আলা মওদুদীর মত না। ওনার মতে অধিকাংশরা মনে করেন যে হতে পারে। নাম্বার কোট করেন। এরপরে সগীরা গুনার ক্ষেত্রে উনি এই একই কিতাবের 227 নম্বর পৃষ্ঠায় বলতেছেন ওয়া আম্মা সাগায়ের, নবীদের ক্ষেত্রে সগীরা গুনাহ ফায়াজুজু আমদান ইনদাল জুমহুর, জুমহুরে আহলে সুন্নাহর কাছে ইচ্ছাকৃত হতে পারে। এটা কিন্তু ইমাম তাফতাজানির মতামত। এবার আসেন, যিনি তালিক করেছেন উনি 3 নম্বর 4 নম্বর তালিকে, উনি আমাদের বাংলাদেশের ওলামায়ে দেওবন্দের সন্তান, উনি তালিকে বলেছেন প্রথম মতটা যে অনিচ্ছাকৃত কবিরা গুনাহ হতে পারে, এটা এই মতকে ভুল বলেন নাই, বলছেন ওয়া আন্নাল মুখতার খিলাফু, তবে আমাদের কাছে পছন্দনীয় কথা হলো বিপরীতটা, কিন্তু ভুল বলে নাই। 2 নাম্বার ইমাম তাফতাজানি যে বলেছেন অধিকাংশ আহলে সুন্নাহর মতে নবীদের দ্বারা ইচ্ছাকৃত সগীরা হতে পারে, এটা ইমাম তাফতাজানির বক্তব্য। এই ক্ষেত্রে তালিককারী ভুলও বলেন নাই, বলছেন হ্যাঁ ইমাম আশারির ভিন্ন মত আছে, ইমাম আবু হানিফার ভিন্ন মত আছে, ওই ইমাম আবু হানিফার ভিন্ন মতে আমরা আসবো। কিন্তু এই দুইটা মত খেয়াল রাখেন, এটা যদি ইমাম তাফতাজানি না বলে এটা সাইয়েদ আবুল আলা মওদুদী বলতো, এতদিনে প্রতি সপ্তাহে ভারতবর্ষ একবার এইভাবে উল্টায় দেওয়া হইতো। কথা বলেন না ঠিক না বেঠিক? এটাই হইতো। আপনি দেখেন যে ইমাম তাফতাজানির এই আমরা আকীদার ইমাম শুধু মানি না, ওনার আকীদার কিতাবে আমাদের একাডেমিতে সেই ইমাম তাফতাজানি এই কথা বলছেন যে কথা সাইয়েদ আবুল আলা মওদুদী বলেন নাই। এখন কথা হলো আমরা এটা গ্রহণ করি কিনা। না, আমরা মনে করি যে নবীগণ ইচ্ছায় বা অনিচ্ছায় কবিরা গুনাহ করতে পারেন না, এটা আমাদের মত। কিন্তু ইমাম তাফতাজানির মতটা শুধু আমি দেখাইলাম, যিনি আমাদের কাছে আকীদার একজন মিয়ার, মানে কিতাবের জায়গা থেকে একাডেমির জায়গা থেকে মিয়ার, ওনার মতামত হলো এটা। এবার কথা হলো ইমাম আবু হানিফার মতটা কি। এর আগে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, আমাদের আসলে অধিকাংশ ছাত্ররা, আমাদের আহলে দেওবন্দের ছাত্র আমরা যারা আছি, এরা জানেও না নবীদের শরীয়ী সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্র যে দুইটা, এক নাম্বার হলো ওয়াহি, 2 নাম্বার ইজতিহাদ। এটা কিন্তু অধিকাংশ জানে না। কেন জানে না এবার একটু বলি মাঝখান দিয়ে। আমি যে প্রথম বললাম আকীদার চশমা হাতে দেওয়া হয়, আমাদেরকে পড়তে দেওয়া হয় না, এটা একটা সত্য কথা। দেখেন ইমাম তাফতাজানির কিতাবের প্রথমের যে অংশগুলো, আলোচনাগুলো, এগুলো এমন ধরনের আলোচনা, কাউকে যদি কিতাবের প্রচ্ছদ দেখতে না দেওয়া হয় আর এই আলোচনাগুলো পড়ানো হয়, পড়ানোর পরে সে যদি 100 নাম্বারও পায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন বিষয়ে তুমি আলোচনা পড়ছো, সে বলতে পারবে না কোন বিষয়ে আলোচনা পড়ছে। ঠিক ওই আলোচনাগুলোই বেফাক বোর্ডের 3 প্রশ্ন ওই আলোচনা থেকে চলে আসে। মূল আলোচনা, আকীদার সুস্পষ্ট আলোচনা যেখান থেকে শুরু, ওখান থেকে কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। আরো আশ্চর্য জিনিস হলো, আমি এটা কল্পনা করছি, হয়তো ভাবছি যে এটা কি পরিকল্পিত, আমি জানি না পরিকল্পিত কিনা। আমি গত একদিন আগে আমার এক সাথী ভাই, তিনি বলতেছিলেন যে আপনি তো আমাদের থেকে চলে গেছেন অন্য মাদ্রাসায়। আমাদের ক্লাসে আমরা মিজান যখন পড়তাম, তখন আমাদের যেই ভাই ক্লাসে টপার ছিল, একদম নাম্বার আউয়াল, ওনার নামও দিচ্ছে পোলাপান আউয়াল, মানে নাম ছিল অন্যটা, আউয়াল বলে ডাকতো, চিনতো, যেহেতু উনি সবসময় 1 নাম্বার হয়। তো 1 নাম্বার যারা হয় এদের পড়ার ঝোঁক অনেক বেশি থাকে, তাই তো 1 নাম্বার। তো এই ইমাম তাফতাজানির এই কিতাব উনি নিজে পুরোটা মোতালা করেছেন। মোতালা করে ওনার খটকা লেগেছে। কেন খটকা? কারণ আমাদের মুখে মুখে আকীদা শেখানো হয় একটা, উনি লেখা দেখছেন এখানে আরেকটা। এখন উনি একজন বড় উস্তাদের কাছে গেছেন যে হুজুরে আমার তো এখানে খটকা লেগেছে। ওই ওস্তাদ কি বলছে জানেন? ওই ওস্তাদ বলছে
তোমাকে কে বলছে এদিক দিয়ে মোতালা করতে? আল্লাহু আকবার। আজকে যেন ওই কথার প্রতিধ্বনি আমি এটাই দেখতেছি। আরে আমাদের সাজানো, এটাকে কি শব্দ বলবো ভাই, এখানে তো সব শব্দ ইউজ করাও যায় না। আমাদের সাজানো যেই গুছানো সংসার, তুমি আকীদার এই অংশ মোতালা করে সেটাকে ধ্বংস করতেছো। বাস্তবতা এটাই। আপনি দেখেন, এই জন্যই বলছি আকীদার চশমা হাতে দেওয়া হয়, পড়তে দেওয়া হয় না। আচ্ছা, এবার শেষে চলে আসি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী 5915 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আসার পরে দেখলেন সাহাবায়ে কেরাম ওয়াহুম ইয়াবুরুনা নাখলা, সাহাবায়ে কেরাম তাকবীরে নাখল করে। আপনারা এটা জানেন যে পুরুষ ফুল মহিলা ফুলের সাথে লাগায় এই যে গাছের প্রজনন সিস্টেম, এটা দেখে রসুল কাছে খারাপ লাগছে। রসুল বললেন যে তোমরা যদি এটা ছেড়ে দাও আমার মনে হয় এটা কল্যাণ হয়। এই যে রসুল কথাটা বললেন, এটা কি ওহী না ইজতিহাদ? এটা ইজতিহাদ। যখন ওনারা এটা আমল করলেন, দেখলেন আগের মতো খেজুর হয় না, অভিযোগ জানালেন। রসুল তখন স্পষ্ট বললেন, দেখো ইদা আমারতুকুম বিশাইইন মিন দীনিকুম ফাখযু বিহি, যদি কোনো দ্বীনি বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করি সেটা গ্রহণ করো। আর যখন ওয়াইজা আমারতুকুম বিশাইইন মিন রাই, আমার ইজতিহাদ থেকে কোনো কিছু বলি, তাহলে ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের গবেষণা যেইভাবে ভুল হতে পারে আমারটাও ইন্নামা আনা বাশার, আমিও তোমার মতো। তাহলে দেখেন এখান থেকে বোঝা যায় ইজতিহাদ। তবে ইজতিহাদটা যদি দ্বীনের বিধানের বিষয় হয় আর সেটা যদি ভুলের দিকে যায়, আল্লাহ সাথে সাথে ওহী দ্বারা সেটা সহি করে দেন। ওই যে আবাসা ওয়া তাওয়াল্লার ঘটনা একই। জি, তাহলে এবার দেখেন সর্বশেষ চূড়ান্ত মতামতটা কি। মূলত সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে ইসমতে আম্বিয়ার ব্যাপারে ওনার তাফহিমাত থেকে যতগুলো অভিযোগ, সবগুলো অভিযোগ সাইয়েদ আবুল আলা মওদুদী ঠিক জুমহুরে আহলে সুন্নাহর যেই মতামত, ওই মতামতের উপরে তাফসির করছে, তারপরও এই অভিযোগগুলো আসছে। সেই মতামতটা কি? ইমাম আবু হানিফার মতামত দেখেন। ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার লি আবি হানিফা, যেটা আমাদের মোল্লা আলী কারি সরা করেছেন, এটার 105 নম্বর পৃষ্ঠা, আমি যে নুসখা থেকে বলতেছি, এখানে বলা হচ্ছে ওয়াল আসাহু জাওয়াজু সাহউই ফিল আফআল, যে সবচেয়ে সহি কথা হলো নবীদের ক্ষেত্রে তাদের কাজের মাঝে ভুল বশত ত্রুটি হতে পারে। এটাই ইমাম আবু হানিফার কথা। নাম্বার 2 দেখেন, উনি একটু পরে লিখতেছেন ওয়ালাকিন বিতরিকিস সাহউই ওয়ান নিসিয়ান ইউসাম্মা যালিকা জাল্লা, নবীদের ভুল ত্রুটিকে ওনারা নাম রাখছেন জাল্লা। তার বাংলা তার সরাসরি ট্রান্সলেশন হলো পদস্খলন। এবং এটা এক কথায় যেটা মাওলানা মওদুদী বলছে মানবীয় ত্রুটি, মানবীয় দুর্বলতা। আর মানবীয় দুর্বলতা কখনোই নবীদের ইসমতকে নষ্ট করে না, এটা হলো কথা। এখন দেখেন মাওলানা মওদুদী সাহেবের কয়েকটা তাফসির দেখাই, যে তাফসির নিয়ে ওনাদের সমস্যা। সূরা হুদের 45-46 নম্বর আয়াত, যেখানে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিম। এই আয়াত যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাবা হিসেবে ছেলেকে মায়া করে নৌকা উঠাইতে চাইছেন, আল্লাহ তাআলা ধমকের সুরে এটাকে রিজেক্ট করেছেন। এই ব্যাপারে মাওলানা মওদুদী সাহেব তাফহিমাতে বলতেছেন থোড়ি देर के लिए बशारी कमजोरी से मगलूब हो जाता है, নবীরা কখনো কখনো কিছুক্ষণের জন্য মানবীয় দুর্বলতার শিকার হয়ে যান। একেবারে এটা সেই মত যেটা আহলে সুন্নাহ, জুমহুরে আহলে সুন্নাহর মতামত, যেটা ওনার তাফসীর সেটাই। আপনি আরেকটা আয়াত দেখেন সূরা তাহা 121 নম্বর আয়াত, ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি। এই যে আয়াত, যে হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার যে বিষয়টা, একই তাফসীর বলছেন ইহা ইস বশারি কমজোরি কি হাকিকত কো সমঝ লেনা চাহিয়ে, এখান থেকে মানবীয় দুর্বলতার যে বাস্তবতা এটাকে বোঝা উচিত। একই কথা দেখেন, আসেন সূরা সাফফাত 142 নম্বর আয়াতের বর্ণনায় ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে গিয়েছিলেন, এই ঘটনায় উনি বলতেছেন তাফসীরে যে আপনি আকা यानी আল্লাহ তাআলা की इजाजत के बगैर अपनी मकाम मामूरियत से फरार हो गए थे। কথাটা খেয়াল করেন, শাব্দিক অর্থ তো এখানে চূড়ান্ত না। এরপরে কি বলতেছেন উনি? এখানে শাব্দিক অর্থে বলতেছেন আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আদেশ ব্যতিরেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদেশকৃত যেখানে ওনার থাকার কথা ওই স্থান থেকে পলায়ন করেছেন। এখন এই শব্দটা শুনলে আপনার কাছে মনে হবে মারাত্মক সমালোচনা। এবার দেখেন উনি কেন পলায়ন শব্দটা বলেছেন। উনি বলেন ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আবাকা শব্দটা আরবিতে ব্যবহারই হয় যখন যখন একজন হারাবাল আব্দু
হারাবাল আব্দু মিন রাব্বিহি, অর্থাৎ তার মনিবের থেকে যখন গোলাম পালায়ন করে তখনই একমাত্র এই আবাকা শব্দ ব্যবহার হয়। এখন কথা হলো আবাকা শব্দের এই তর্জমা কি শুধু সাইদা আবুল আলা মওদুদী বলেছেন? দেখেন তাফসিরে বাগাওয়ি, ইমাম বাগাওয়ি তার 7 নম্বর খণ্ড, আমি যে নুসখা থেকে বলছি 60 নম্বর পৃষ্ঠা, এক স্পষ্ট ইজ আবাকা ইলাল ফুলকিল মাশউন বলেই ইয়ানি হারাবা, একদম স্পষ্ট, মানে এটার অর্থ হলো হারাবা, পালায়ন করা। আপনি আসেন মাওলানা মওদুদী সাহেব যে এই যে পালায়নের কথাটা বলতেছেন, এটা কি একজন নবীর খেয়ানত বুঝাচ্ছেন, না সেই আহলে সুন্নাহর ঐক্যমত যে মানবীয় দুর্বলতার শিকার নবীরা হন, এটা চূড়ান্ত মত, এর উপরে কোনো মতামত নাই, উনি ওটাই বুঝাইতেছেন? এটা এই আয়াতের তাফসীর থেকে বোঝা যাচ্ছে না। একই ঘটনায় অন্য আয়াতে যখন তাফসীর করছেন, দেখেন সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত, উনি বলতেছেন যে হযরতে ইউনূসের এটা খেয়াল হয়েছিল, যে উনহুনে খেয়াল কিয়া, এটা ওনার মনে হয়েছিল যে এই মাকাম পর তো আযাব আনে ওয়ালা হয়, এখানে তো আযাব আসবে, আমার কওম যেহেতু রিসালাত মানে নাই, আযাব আসবে, তো আযাব আসলে আমি নবী, আমার তো একটা সেফ এক্সিটে চলে যাইতে হবে, এটা ভালো জায়গায় চলে যাইতে হবে। কিন্তু এটা ওনার ইজতিহাদের মধ্যে, ওনার ব্রেনে এটা আসে নাই যে সেফ এক্সিট গ্রহণ করার আগেও তো আল্লাহর আবার আরেকটা আদেশ লাগবে, এইটা ওনার ব্রেনে আসে নাই। এই যে তাহলে এটা কি দাঁড়াইলো, ওনার খেয়ানত না মানবীয় ত্রুটি? মানবীয় দুর্বলতা, যেটা আহলে সুন্নাহর একেবারে চূড়ান্ত মতামত, এটার উপরে তাফসীর করেছেন। এবার সর্বশেষ দেখেন সূরা নসর যে আয়াত, ফাস্তাগফিরহু, আল্লাহ নবীকে বলছেন যে হে নবী আপনি ক্ষমা চান। এই আয়াতের তাফসীরে যে মাওলানা মওদুদীকে যেই উদ্দেশ্যমূলকভাবে যেই অপবাদগুলো দেওয়া হয়, এই আয়াতের তাফসীরে মাওলানা মওদুদী সাহেব কি বলছেন উর্দুতে? উনি বলছেন যে হে নবী আপনি আপনার মানবীয় এই নবুয়তের দায়িত্ব পালনকালে আপনার যে মানবীয় ভুল ত্রুটিগুলো হয়েছে, মানবীয় যে দুর্বলতা শব্দ এনেছেন, যে এগুলো হয়েছে, এগুলোতে আপনি ক্ষমা চান। জি 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 শেষ করি। দেখেন এই যে উনি মানবীয় ত্রুটি বলেছেন, ঠিক এই জায়গায় আমাদের একজন বিখ্যাত আকাবির এই জায়গায় কি শব্দ বলেছেন, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওনার তাফসিরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠা এই তাফসির করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদী কখনোই লেখেন নাই, এটা আমাদের একজন আকাবির দেওবন্দ লিখেছেন যে গুনাহ। হ্যাঁ, আবার ব্র্যাকেটে লেখছে লাগজিস, মানে হলো পদস্খলন, কিন্তু মূল শব্দটা গুনাহ শব্দ লিখেছেন, যে আপনার যে গুনাহ হয়েছে এগুলোর থেকে আপনি মাফ চান। কিন্তু ওনারা হয়ে গেলেন আকীদার, আমরা আমাদের বাপদাদারা হয়ে গেল আকীদার ডিলার, আর এই মাজলুম হয়ে গেল, তার আকীদা হয়ে গেল এই উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এর চাইতে জুলুম আর কি হতে পারে বলেন? তাহলে এবার দেখেন সর্বশেষ, আমি শুধু গুনাহ শব্দ এখান থেকে না, আমাদের শাইখুল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের একটা মাকতুবা আছে, এটাকে বলে মাকতুবাতু শাইখুল ইসলাম। এই কিতাবের আমি যে নুসখা নোট করছি, এই কিতাবের জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠা, দেখেন গুনাহ শব্দ কিভাবে বলতেছে। উনি বলতেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রিসালাত পালন করতে গিয়া কি করছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল্লাহ কো ফেক না, হযরত মূসা যে নিজের কিতাবকে এইভাবে ছুঁড়ে মেরে দিয়েছেন, এবং এরপরে ও কিতাবুল্লাহ जो खुद को दी गई, এটা ওই কিতাব যেটা ওনাকে দেওয়া হয়েছে, कोई शुबा नहीं, কোনো সন্দেহ নেই যে এ কিস কদর বড় গুনাহ হয়, এটা কত বড় গুনাহ। এটা হোসেন আহমদ মাদানী বলতেছে, বলে উনি বলতেছেন তবে যেহেতু এই গুনার জন্য ওনাকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানে এটা দেখতে গুনাহ কিন্তু গুনাহ না। তো দেখতে গুনাহ কিন্তু গুনাহ না, এই কথাটাকে তো এক ইসতিলাহ বা পরিভাষায় মাওলানা মওদুদী বলতেছেন মানবীয় দুর্বলতা। আপনি যেটা ঘুরে বলতেছেন এটাই তো মাওলানা মওদুদী এক কথাই বলতেছেন, অথচ ওনারা আকীদার ডিলার হয়ে গেলেন, আর ওনার আকীদা হয়ে গেল উপমহাদেশের সবচেয়ে খারাপ আকীদা। এটা কেমন জুলুম আপনি দেখেন। সর্বশেষ আমি একদম শেষ করে দিই, এটা না বললেই না। আপনি জানেন উপমহাদেশে এর চাইতে ভারী ওয়েটফুল কোনো তাফসির লেখা হয় না, একটু খেয়াল করেন। দেখেন এটা হলো আর তাফসির না, সরি, ফতোয়ার কিতাব, সেটা হলো ফতোয়া আলমগীরি, ফতোয়া আল হিন্দিয়া। এটা 285 নং পৃষ্ঠায় কি বলা হয়েছে জানেন? এটা আহলে দেওবন্দ না, একেবারে হানাফিদের সবচেয়ে নির্ভরযোগ্য উপমহাদেশের ফতোয়া। বলা হয়েছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা কাফারা ফাইন্না লিআন্নাহু রাদ্দান নুসুস মানসুস, কেউ যদি বলে নবীরা নবুয়তের আগে পরে কোনো ত্রুটি, ইসিয়ান শব্দ ব্যবহার করে পর্যন্ত বলছে যে কোনো ত্রুটি হয় নাই, এমন যদি কেউ মনে করে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কারণ সে কোরআন হাদিসের নসকে অস্বীকার করলো। এটা ফতোয়া আলমগীরির কথা। তাহলে আপনি দেখেন, আল্লাহু আকবার। এই জন্য আমি সর্বশেষ বার্তা হিসেবে আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা আমি বাংলায় বলতে চাই না, যে সাকুলুল ইখওয়ানি ইন্নাজ জামান ক্বাদ তাগায়্যার ইন্না উলামা আজয়ালিনা
قد يطلعون شيئا فشيئا على هذه الدعايات والافتراءات التي انتشرت على سيد أبي الأعلى مودودي رحمه الله، ولكن نحن نكسر هذه الأوراق الكاذبة كما تكسر الأوراق المراحد إن شاء الله. فجزاكم الله خير. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.